চ্যাপ্টারটা তোমাদের অ্যাকচুয়ালি পরবর্তীকালে যে কোনো চ্যাপ্টার ম্যাথে, সেটা রেশিও প্রপোর্শন হোক, সেটা তোমার সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট হোক, দেখবে এই চ্যাপ্টার তোমাকে হেল্প করবে শর্টকাট প্রসেস, শর্টকাটে ম্যাথ করার জন্য। চলো আজকে শুরু করি ডিভিজিবিলিটি রুলস। মানে কি? মানে হচ্ছে, ভিজিবিলিটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো কিছু ভাগ করে মেলা। কোনো কিছু ভাগ করে, কোনো একটা সংখ্যা ভাগ করে মিলছে কিনা, সেটা আমরা কি করে ক্যালকুলেশন না করে বুঝবো। ক্যালকুলেশন না করে কি করে বুঝবো? ক্যালকুলেশন করে নয় কিন্তু, আমাদের এটা মনে মনে বুঝতে হবে। কেন ক্যালকুলেশন করব না, যে মনে মনে কেন আমরা বুঝতে যাব? কারণ টাইম বাঁচানোর জন্য। কারণ তোমরা কম্পিটিটিভ এক্সামে দেখবে তোমাদের হাতে হয়তো হার্ডলি টাইম থাকবে এক একটা ম্যাথের পেছনে, যত বড় যত জটিল ম্যাথই হোক, 1 মিনিট। যে 1 মিনিটের বেশি নিয়ে ফেলবে, তার বুঝতে হবে এই ম্যাথটার জন্য দুটো ম্যাথ চলে গেল, মানে সে বলিদান দিয়ে দিল পরবর্তী দুটো ম্যাথ। কারণ কি? সে যখন আস্তে আস্তে অন্য ম্যাথ গুলো করতে যাবে, ঠিক টাইমটা এমন থাকবে তুমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবে না। এবার দেখো, কেউ যদি 1 মিনিটে একটা অঙ্ক লাগালো, সে যদি পরের দুটো অঙ্ক হয়তো 30 সেকেন্ডে করে দিল, তাহলে তার কিন্তু টাইমটা বেঁচে গেল, তখন সে কিন্তু সব অঙ্কগুলো কমপ্লিট করে ফেলতে পারবে। তুমি একটা ম্যাথে তুমি যখন বেশি টাইম দিয়ে নেবে না, তখন বাকি ম্যাথে তোমার টাইম কমিয়ে তোমাকে কিন্তু ম্যানেজ করতে হবে। বেশ, এবার দেখো, আমরা শুরু করি। আহ, আচ্ছা, প্রথম আছে ডিভিজিবিলিটি বাই টু। দুই দিয়ে ডিভিজিবল কোনগুলো? দেখো, আমি বললাম 2, 6, 7। আমি বললাম 2, 7, 0। 2, 8, 4। 8, 5। 2, 8, 1। অনেক সংখ্যা নিলাম। হুম, ধরো আমি আমার ফোন নাম্বারটা নিয়ে নিলাম, 6296057109। দেখো, এই ডিভিজিবিলিটি দুই দিয়ে যে এটা যাচ্ছে কি যাচ্ছে না, তুমি তো এগুলো নয়তো বার করে দিলে তাড়াতাড়ি। আমি যদি এই নাম্বারটা, তুমি ডিভিজিবিলিটি যাচ্ছে কি যাচ্ছে না, তুমি মানে তোমার করতে, ক্যালকুলেশন করতে কতটা টাইম লাগবে বলো? আমি আরো বড় নাম্বার দিলাম ধরো, তো তখন তোমার কত টাইম লাগবে? না, ওই টাইম আমরা দেব না, কারণ তাহলে আমাদের পরীক্ষা সেই বছরের সেই পরীক্ষা সেখানেই শেষ। তুমি জীবনেও ওটা ক্র্যাক করতে পারবে না। আমাদের দেখি বুঝে ফেলতে হবে এটা ডিভিজিবল কি নয়, যেটা আমাদের অন্য অঙ্কতে হেল্প করবে। আমি বললাম এটা দুই দিয়ে ডিভিজিবল নয়। আমি বললাম এটা দুই দিয়ে ডিভিজিবল নয়। আমি বললাম এটা দুই দিয়ে ডিভিজিবল ডিভিজিবল হবে। আমি বললাম এটাও হবে। আমি বললাম এটা হবে না। আমি বললাম এটা হবে না। তাহলে কিভাবে আমি বুঝছি? দেখো, যে যে সংখ্যা, যে যে নাম্বার গুলো শেষে 0, 2, 4, 6, 8, মানে এই জোড় সংখ্যাগুলো থাকবে শেষে, একদম শেষে, একদম ডান দিকে, মানে একক ঘরের স্থানে, একক ঘরের স্থানে এই সংখ্যাগুলো থাকলে সেটা দুই দিয়ে ডিভিজিবল হবেই, সেটা দুই দিয়ে ভাগ করে মিলবেই। কিন্তু যদি জোড় সংখ্যা না থাকে, সেটা মিলবে না। সেটা মিলবে না যদি, যদি এগুলো এই 0, 2, 4, 6 আর না থাকে। তুমি ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। কারণ শেষের এককের ঘরের অঙ্কটা যদি না মেলে, তাহলেই ডিভিজিবল হবে না। যদি মিলে যায় তাহলে ডিভিজিবল সেটা। তো শেষে জোড় সংখ্যা থাকলে তবেই না দুই তাকে ভাগ করতে পারবে না। তাহলে আমরা মনে রাখবো, শেষে 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো যদি থাকে এই শেষের ঘরে, এককের ঘরে, এককের ঘরে যদি এই সংখ্যাগুলো থাকে, তবেই সেটা দুই দিয়ে ডিভিজিবল। এবার তুমি ভাগ করে দেখে নিতে পারো। ধরো, আমি একটা বলছি 267 দিয়েছিলাম, যদি দুই দিয়ে ভাগ করি, 2 একে 2। 6 নামলো, 2 3 এ 6। 7 নামলো, 2 3 এ 6। এক থেকে গেল। হবে না, কারণ শেষে দেখো 7 আছে। এটা যদি শেষে 8 থাকতো, তাহলে এখানে 8 নামতো, 2 4 এ 8, দেখো মিলে যেত। তাহলে আশা করছি প্রসেসটা বোঝা গেছে তোমাকে। একদম এটা কিন্তু মাথার মধ্যে রেখে দিতে হবে, যে যেমন করি তুমি পারো, তুমি একবার মুখস্থ করো, তুমি দেখো, আমি দেখবো না, তুমি বুঝো। কিন্তু
এইটা তোমার সবসময় মনের মধ্যে রাখতে হবে যে 2 দিয়ে ডিভিজিবল মানে হচ্ছে 0, 2, 4, 6, 8। আচ্ছা, 2 এর পর আমরা যাব 4 আর 8। আগে 4 আর 8-এর নিয়মগুলো দেখি। কেন দেখবো? কারণ 2, 4, 8 এই সংখ্যাগুলোর সমস্তই একই নিয়ম, একই দিক মানে। চল দেখি। দেখো, এখানে 4 দিয়ে দেখো, 2, 6, 8, 2, 6, 2, 2, 6, 4, 2, 6, 7। বেশ। দেখো, মানে যদি শেষে বিজোড় সংখ্যা থাকে তাহলে তো হবেই না 2 দিয়ে বা 4 দিয়ে বা 8 দিয়ে, কারণ ওগুলো জোড় সংখ্যা। সেটা আমরা জানি, মানে এটা তো কোনোভাবে হবেই না। এইবার এইগুলোর মধ্যেও যে 4, 2 দিয়ে তো সবগুলো, 2 দিয়ে এটাও, 2 দিয়ে এটাও, 2 দিয়ে এটা, তাহলে 4 দিয়ে কোনটা বিভাজ্য সেটা আমরা কি করে বলবো? কিছুই না। শেষ দুটো সংখ্যা দেখবো 4 দিয়ে ভাগ করে মিলছে কিনা। ধরো প্রথমে অনেক সংখ্যা আছে, প্রথমে অনেক সংখ্যা আছে বললাম, তাহলে এটা 4 দিয়ে, এই গোটাটা 4 দিয়ে বিভাজ্য কিনা কি করে বুঝবো? কিচ্ছু করবো না, শুধু শেষ দুটো সংখ্যাকে আমাদের দেখতে হবে 4 দিয়ে বিভাজ্য কিনা। তাহলে এইটা 4 দিয়ে বিভাজ্য কি? 4 একে 4, 4 7 28, এইটা 4 দিয়ে বিভাজ্য, তার মানে এই গোটা সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হবে। এইটা 4 দিয়ে বিভাজ্য কি? 4 একে 4, 22, এটা দেখো হবে না, তাহলে এটা 4 দিয়ে কোনোদিন ভাগ করে মিলবে না। 264, এটা 4 দিয়ে শেষের দুটো কি বিভাজ্য? 4 একে 4, 2, 424, হ্যাঁ এটা বিভাজ্য 4। তো 264, 268 এই দুটো বিভাজ্য। তাহলে আমি একটা অনেক বড় সংখ্যা নিলাম, দিয়ে বললাম যে পরীক্ষা এটা দিয়ে দিতে পারে, দিয়ে বলবে যে এটা 4 দিয়ে বিভাজ্য কিনা বলো। যে জানবে না শর্টকাট ট্রিক, বা তোমরা নর্মাল অবস্থায়, তোমরা যে যারা ভালো পড়াশোনা করো তারাও যদি নর্মাল অবস্থায় কম্পিটিটিভ পরীক্ষায় বসে এরকম অঙ্ক পাও, কি করবে? স্বাভাবিকভাবে 4 দিয়ে গোটাটাকে ভাগ করবে। কারণ তোমরা তো জানো না যে আমাদের টাইমে বাঁচাতে হবে, আমাদের এই ব্যাপারে শর্টকাট ট্রিক করতে হবে। যে জানে সে কি করবে, মানে তোমরা যে আজ জানছো, তারা এখনো যারা শিখছে না বা এই লাইন থেকে দূরে থাকছে, তারা কিন্তু এগুলো জানবে না, তোমরা আগে থেকে এগুলো বুঝে যাচ্ছ জিনিসগুলো প্রসেস কিভাবে এগুলো শর্টকাটে করবে। তাহলে এই গোটা সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য কিনা কি করে বুঝবো? এই শেষ দুটো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য কিনা। দেখো, শেষে 4 আছে, তাহলে 2 দিয়ে বিভাজ্য অবশ্যই, কারণ জোড় সংখ্যা 2 দিয়ে বিভাজ্য হবে। এই শেষ দুটো সংখ্যা 4 দিয়ে, 4 6 24, হ্যাঁ বিভাজ্য হয়। তাহলে এই গোটা সংখ্যাটা 4 দিয়ে ভাগ করে মিলবে। এই গোটা সংখ্যাটা 4 দিয়ে ভাগ করে মিলবে। আশা করছি 2 আর 4 বোঝা হয়ে গেছে। এবার এসো 8। কেন 8? এটাও একই কথা। দেখো, তাহলে সোজা কথায় আমরা একটা ওভারভিউ যদি এতক্ষণ ধরে যা শিখলাম তার করি। হুম, এটা ওভারভিউ যদি করি তাহলে আমরা কি পেলাম, ভালো করে আমরা বুঝি এবার। দেখো, 2 দিয়ে বিভাজ্য সেটাই যার শেষ সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য, রাইট? 0, 2, 4, 6, 8। 2 দিয়ে বিভাজ্য সেটাই যার শেষ সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য। 4 দিয়ে বিভাজ্য সেটাই যার শেষ দুটো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য। 4 দিয়ে বিভাজ্য সেটাই যার শেষ দুটো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য। এবার পাচ্ছি 8 দিয়ে বিভাজ্য সেটাই যার শেষে তিনটে সংখ্যা 8 দিয়ে বিভাজ্য। 8 দিয়ে বিভাজ্য সেটাই যার শেষে তিনটে সংখ্যা 8 দিয়ে বিভাজ্য। তাহলে এই গোটা সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হবে। দেখি, 8 একে 8, 8 3 24, হ্যাঁ এটা 8 দিয়ে যাচ্ছে। তাহলে তুমি আবার ক্যালকুলেটর বা যেখানে হোক তুমি চেক করে নিতে পারো, এই গোটা সংখ্যাটা 8 দিয়ে ভাগ করে মিলবে। আশা করছি বোঝা গেছে। এবার এদের এক্সাম্পল গুলো যেগুলো লেখা আছে ওগুলো আমরা চেক করে দেখি। দেখো, এর শেষে তিনটে সংখ্যা 0, 9, 6, এটা 8 দিয়ে বিভাজ্য হবে কিছু? দেখো, জিরোটা বাদ দিই। 8 একে 8, 8 2 16, হ্যাঁ হচ্ছে। তাহলে এটা হচ্ছে বিভাজ্য। এটা দেখি, 8 4 32 হয়, 32 মানে 5 আর 4 পড়ে থাকবে, 7 8 56, দেখো এটা হচ্ছে না 8 দিয়ে বিভাজ্য, সেই জন্য হবে। এখানে ইয়েস আর নো দেখা, শেষের তিনটে সংখ্যা। এবার চারের উদাহরণগুলো দেখি। চারের দেখো শেষের দুটো সংখ্যা, তাহলে শেষে, সরি, 4 4, হ্যাঁ 312। দেখো শেষে দুটো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে দেখো এটা হয়েছে বিভাজ্য। শেষে 18 আছে, 4 দিয়ে বিভাজ্য হয় না,
এটা হবে না। আর দুইয়েরটা কি পেলাম? দেখো শেষে সিক্স, শেষের সংখ্যাটা এইট বিভাজ্য, দুই দিয়ে ভাগ হবে। সেভেন বিভাজ্য নয়, হবে না। দুই, চার, আট তোমরা আশা করছি বুঝেছো। তোমাদের এবার চ্যাট বক্সে অ্যান্সার করতে হবে। আমি বাকিগুলো বোঝাবো, তার আগে এখান থেকে যে কোশ্চেন আছে সেইগুলো আমরা করবো, শুধু সেইগুলো। দেখো, প্রথমটা বলো কি তোমরা, দেখি কে পারবে। কি হবে চ্যাট বক্সে লেখো। কোন নাম্বারটা দুই দিয়ে ডিভিজিবল হবে? এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের কিন্তু। তাই প্রথম সেটটা একদম বেসিক লেভেলের। ওকে, একজন অ্যান্সার করেছে এবং সঠিক উত্তর দিয়েছে। একদম ইজি। মেসেজ এভরিওয়ান বলে ওখানে বা চ্যাট বক্সে লেখা আছে, ওখানে লিখে তারপর ডান দিকে যে ডাইরেক্ট মেসেজের যে একটা চিহ্ন রয়েছে ওটা চেপে তাহলে চলে আসবে আমার কাছে answer। নেক্সট, বিপাশা বোধহয় ঘুমিয়ে গেছে, হতে পারে, সন্ধ্যা থেকে অনেক ফোন ঘাট করছে তো। দেখো, দুই দিয়ে ডিভিজিবল কোনটা হবে? এটা হচ্ছে শেষে দুই দিয়ে ভাগ করে মিলবে। দেখো এইটা ভাগ করে মিলছে, তাহলে এইটা হবে অ্যান্সার। নেক্সট, তিনেরটা বলে, চার দিয়ে ডিভিজিবল হবে কোনটা? চার দিয়ে ডিভিজিবল হবে কোনটা? বাবা, হ্যাঁ এই তো, উত্তর দিতে পেরেছি। পেরেছিস, মল্লিকাও পেরেছি। ব্যাস, বিগত সবে ঘুমের ঘোরটা কেটেছে, সেই জন্য একটু কনফিউজ অ্যান্সার দিয়েছে। দেখো, 624-এর শেষে চার দিয়ে বিভাজ্য 24 ছাপান্ন। এ দেখো, 456 শেষে দুটো তো চার দিয়ে বিভাজ্য হচ্ছে না? তার আগে চার 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 শোনো, তাহলে বোথ এ অ্যান্ড সি, বোথ এ অ্যান্ড সি দুটোই, এ অপশনও যেটা রয়েছে সেটাও, সি অপশনও যেটা রয়েছে সেটাও বিভাজ্য। নেক্সট দেখো, বাদ দিয়ে আছে ওই, দাদা এই কি যে রকম দশের আর বলো তো। চার দিয়ে, দেখো শেষে 24, শেষে দুটো সংখ্যা দেখবো হচ্ছে চার দিয়ে ভাগ করে মিলছে, চার ছয় 24। এর শেষে দুটো সংখ্যা 56 আছে, 89 তো চার দিয়ে মিলছে না, চার দুগুণ আট, চার দুগুণ আট, এক বাকি থাকছে, হবে না চার দিয়ে। আর এটার শেষে 56 রয়েছে 56, তাহলে চার একে চার, চার চারে ষোলো, চার চোদ্দ 56। তার মানে এটাও চার দিয়ে মিলছে, তো চার দিয়ে ভাগ করলে 56 মিলে যাবে। তাহলে এটাও ঠিক, এটাও ঠিক, দুটোই ঠিক। আর এখানে অপশনও রয়েছে যে বোথ এ অ্যান্ড সি, মানে এ অপশনও ঠিক, সি অপশনও ঠিক, তাহলে এই অপশনটাই হবে। সত্যি তো, এটাও ঠিক হচ্ছে, মানে এ চারটে হবে অপশনে যেটা রয়েছে সেটাও নাকি? ঠিক। তো বলো। ঠিক আছে, মানে চারটে চারটে চার ঘর বলছে, মানে দুটো সংখ্যা দেখতে হবে, একক আর দশক। একক আর দশক দেখবে একদম, ওয়ান প্লেস এবং যেটা আমাদের টেন প্লেস বলি সেই দুটো দেখবে। আচ্ছা, তাহলে এ আর সি দুটোই ঠিক হবে, বুঝতে পারছেন? আর যেহেতু অপশনে দেখো বোথ এ আর সি রয়েছে, যদি অপশনে বোথ এ আর সি না থাকতো তাহলে আমরা প্রথম যেটা ঠিক হতো এইটাই করে দিতাম অ্যান্সার। অপশনে তো বলেই দিয়েছি যে এ আর সি দুটোই ঠিক। হ্যাঁ, দুটোই তো ঠিক, তাহলে আমরা যদি অন্য অ্যান্সার করি তাহলে ভুল হয়ে যাবে। নেক্সট বলো আমার এই দশেরটা, আট দিয়ে ডিভিজিবল কোনটা?
দিদি, অল অফ দিস দেখি। 232 কে 8 দিয়ে ভাগ করলে, আহ 8 2 × 16, 7 8 9 72, হ্যাঁ এটা 8 দিয়ে মিলে যাবে। 316কে 8 দিয়ে ভাগ করলে, 3 8 24, 4 8 32, 3 8 24, 24 আর 7 76, 8 64, 8 9 72, এটা হবে না। 316 কিভাবে 8 দিয়ে মিলছে? আচ্ছা, 208, 8 2 × 16, 8 2 × 16, 4 8 6 8 38, এটাও হচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমাদের অপশন ভুল রয়েছে। অপশন ভুল মানে অল অফ দিস হতো না, এ অ্যান্ড সি হতো। বা এখানে বি অপশনে কোনো একটা ডিজিট ভুল রয়েছে। বি অপশনে 8 2 × 16, 3 8 24, এইটা 2 হতো শেষে, তাহলে অল অফ দিস হবে। কারণ 3 1 2 8 দিয়ে ভাগ করে মিলবে। 3 8 24, 8 9 72, এগুলো সবগুলো করে দেখতে হবে, অল অফ দিস আছে বলে করে দেবো না আমরা। অপশনে ভুল থাকতেই পারে, আমি ওই জন্য দিয়েছি। কারণ দেখো, তোমরা একটা, এই অল অফ দিস থেকে হয়তো দুটো দেখছো মিলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, আর একটা করবে না। তাহলে এই যে একটা ভুল, যারা পুরো ক্যালকুলেট করবে তারা তো বলতে পারবে যে এ আর সি ঠিক। তাহলে ওইগুলো তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে মাথার মধ্যে। আমি চাই তোমার ক্যালকুলেশনটা পুরোটা করো, মানে যতটা তোমার প্রয়োজন হবে ঠিক বলার জন্য। বেশ, 8 হলো। উম, আর কিছু আছে এখান থেকে? আচ্ছা, 17টা বলো। 17, which number is divisible by 4 but not by 8? কোন নাম্বারটা 4 দিয়ে তো বিভাজ্য কিন্তু 8 দিয়ে নয়? খুব ভালো কোশ্চেন, কি হয় এটা পরীক্ষায় খুব আসতে পারে। 4 দিয়ে তো বিভাজ্য, কিন্তু 8 দিয়ে নয়। গট মাই আনসার, অপশন ডি একদম সঠিক। অপশন ডি। দেখো, 4 দিয়ে বিভাজ্য শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করে মিলছে, 4 15 7। 8 দিয়ে কেন বিভাজ্য নয়? দেখো, 8 দিয়ে তিনটে সংখ্যা কি দেখতে হচ্ছে আমাকে, তাহলে তাহলে 3 8 24 আর 20, 20 8 দিয়ে ভাগ করে মিলবে না, তাহলে 8 দিয়ে নয়। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর এখানে। আগের গুলো কেন হলো না উত্তর? এটা দেখো, 4 দিয়ে বিভাজ্য, সত্যি 4 দিয়ে বিভাজ্য এটা, কিন্তু 8 দিয়ে কেন এটা 8 দিয়েও বিভাজ্য। কারণ ধরো তিনটে সংখ্যাকে যদি 104কে 8 দিয়ে ভাগ করি, তোমার মিলে যাবে 8 একে 8, 13, 8 13 104। আবার দেখো, এটাও তাই 4 দিয়ে বিভাজ্য, এটাও তাই 4 দিয়ে বিভাজ্য, সবই 4 দিয়ে বিভাজ্য, কিন্তু এটা দেখি 8 দিয়ে কিনা। দেখো, 8 3 24, 7 8 9 72, এটা মিলে যাচ্ছে 39 দিয়ে। আবার দেখো, 8 2 × 16, 8 2 × 16, 6 8 48, এটাও 8 দিয়ে মিলে যাচ্ছে, কিন্তু বলেছে 8 দিয়ে মিলবে না। এটা হচ্ছে একমাত্র অপশন সি, অপশন ডি। আর কিছু? এই তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলো, 21-এরটা, এসএসসি এমটিএস পরীক্ষায় আসা। অলরেডি আমি অ্যান্সার পেয়ে গেছি। অপশন এ। দেখি এবার, 4 দিয়ে ডিভিজিবল, কত ফার্স্ট অ্যান্সার করতে, যারা বুঝে ফেলবে তারা পারবে। দেখো, 4 দিয়ে শেষের দুটো সংখ্যা 36, 4 9 36, অবশ্যই এটা ঠিক। বাকিগুলো ঠিক হবে? হবেই না, কারণ বাকিগুলো সব শেষে বিজোড় সংখ্যা। আমি বলেছি 2 4 8 কখনোই বিজোড় সংখ্যাকে ভাগ করতে পারবে না, শেষের দুটো যাই থাকে। এটা কখনোই পারবে না, নিজেরাই তো জোর, এদের পক্ষে সম্ভব না। 25-এরটা আর্মি ডিউটি বলো।
অপশন এ। দেখো, 8-এর মানে শেষের তিনটে সংখ্যা দেখবো আমরা। প্রথমেই দেখো শেষে বিজোড়, শেষে বিজোড়, এই দুটো অপশন বাদ চলে গেল, 8 দিয়ে। বাকি দুটোকে আমাকে করে দেখতে হবে। তাহলে 8 দিয়ে মানে শেষের তিনটে সংখ্যা, শেষের তিনটে সংখ্যা। দেখো 232, 8 8 2 16, 7 2 72, 8 9 72, এটা যাচ্ছে। এবার দেখি 8 3 24 নয়, 8 2 16, 74, এটা 8 দিয়ে যাচ্ছে না। তাহলে অপশন এ সঠিক উত্তর। দেখো কি বোঝা যাচ্ছে। 34-এরটা বলো, এসএসসি সিআইএস এর পরীক্ষায় আসা। 34, 34। একদম ইজি। এত টাইম লাগছে কেন? 1 সেকেন্ডে অ্যান্সার চাই এগুলো। এটা 1 সেকেন্ডে অ্যান্সার দেওয়ার মতো। আমি যদি কাছে থাকতে না, এমন চাটাতাম মাথা উড়ে পালিয়ে যেত। সিলেটটা উত্তর? ছি 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 ছি। দেখো শেষে বিজোড়, শেষে বিজোড়, শেষে বিজোড়, কোনোটাই উত্তর হবে না। আর কিছু দেখবোই না, ক্যালকুলেটও করতে হবে না। অপশন বি। 2 4 8 কখনো শেষে বিজোড় হতে পারবেই না। শূন্য হতে পারে আর জোড় সংখ্যা। তাহলে সে একটা দিক জোড় রয়েছে 28, সেটা আমরা ক্যালকুলেটও করতে হবে না, যে 4 7 28, এতটাও ভাবতে হবে না। আমি বলছি সি। 38-এর এমটিএস বলো। বাবা, আজকে যদি ক্লাসটা 10 হয়েও বেশ। ফার্স্ট বলো, আজকে 2 4 8 হলো, পরের দিন বাকিগুলো হবে দিয়ে হবে। ওকে, অ্যান্সার পাচ্ছি মনে হচ্ছে অপশন এ। হুম। দেখো 8 দিয়ে বিভাজ্য মানে শেষ তিনটে সংখ্যা, তাহলে এইটা দেখো। 6 8 48, 4 8 32, 8 দিয়ে যাচ্ছে। কয়েকটা দেখি। প্রথমে এটা তো বিজোড় সংখ্যা, এটা হবেই না। পরেরটা দেখি, 8 একে 8, 3 8 24, এটা 8 দিয়ে হবে না। তাহলে 72 আর 36, 36 8 দিয়ে যাবে না। একটাই উত্তর হয়ে গেল, অপশন এ। 42 বলো। 42, কোন নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল বাট 4 দিয়ে নয়? আমি একটা ক্লু দিচ্ছি, দেখো সবগুলো শেষেই জোড় সংখ্যা, সবগুলো 2 দিয়ে বিভাজ্য। এখানে প্রত্যেকটাই 2 দিয়ে বিভাজ্য, কিন্তু কিন্তু 4 দিয়ে নয় কোনটা? দেখি। দেখো শেষের দুটো সংখ্যা, 4 6 24, এটা হবে না। 4 15 60 হবে না। হ্যাঁ, আবার মনে হচ্ছে অপশনে ভুল দেওয়া রয়েছে। 36, হ্যাঁ, অপশনে ভুল দেওয়া রয়েছে, এই দুটোই অ্যান্সার হবে। দেখো, 42 4 দিয়ে যায় না, 38 4 দিয়ে যায় না, এই দুটোই হবে অ্যান্সার। সি অ্যান্ড ডি। নেক্সট আমায় বলবে। 59, আইসিডিএস পরীক্ষা বলো, আইসিডিএস মক টেস্ট। কোনটা 4 দিয়ে ডিভিজিবল, 8 দিয়ে নয়? তো এখানেও তাই, সবগুলোই 4 দিয়ে ডিভিজিবল, আমি তো দেখতে পাচ্ছি। দেখো, মনে মনে ক্যালকুলেট করলে আমরা সব করতেই হবে না খাতা। 4 7 28, 4 3 12, 4 1 4। এইবার বলো 8 দিয়ে নয়। আমি, দেখো,
প্রথমটা দেখো, 5 × 8 44, তাহলে এটা 8 দিয়ে নয়। 8 × 16 68, এটাও 8 দিয়ে নয়। বোথ এ অ্যান্ড বি অ্যান্সার হবে। এখানে অপশন গুলো ভুল রয়েছে, ঠিক আছে, না হলে একটা করে অপশন থাকবে তোমার চিন্তা নেই। 304 তো 8 দিয়ে যাবে, 3 × 8 = 24, যদি 24 যায় তাহলে দেখো 64 থাকছে, 8 × 8 = 64, তার মানে 38 দিয়ে মিলে যাবে তো 8। মিলবে না বলেছে কোনটা, প্রথম দুটো মিলবে না। হোমওয়ার্ক এখন কিছু করবে না। হ্যাঁ, করবে না না, যেগুলো 2 4 8 দিয়ে আছে শুধু সেইগুলো করবে, হ্যাঁ। ক্লাসটা দেখে তাহলে বুঝতে পারবে তুমি পারছো কিনা নিজে নিজে। 2 4 8 আছে সেগুলো করবে, এবং আহ, উম, খাতায় নাম্বার লিখবে 12, যে কোনটা উত্তর হচ্ছে A B C D, এইভাবে আমাকে পাঠাবে। খুব অল্পই আছে এখন আপাতত 2 4 8 দেখে। বেশ, চলো, আশা করছি বোঝা গেছে। বাইরে ওয়েট করবো 5 থেকে 10 মিনিট, আবার সেকেন্ড ক্লাস জেনারেল স্টাডিজ নিয়ে আমরা করবো।